সবসময় তো বেশি মশলা দিয়ে রসিয়ে কষিয়ে খেয়েছেন, আজ একবার হালকা পাতলা খেয়ে দেখুন। এই গরমে পেটও শান্তি মনও শান্তি। আমার এখানে আছে 750 গ্রাম মাংস, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আদা রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একটু গোটা গোটা রেখেছি। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এইবার কড়াই গরম করে তেল দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে তুলে রেখে ফোড়নে দেবো গোটা গরম মশলা আর গোলমরিচ আর একটা গোটা তেজপাতা। ছোট সাইজের পেঁয়াজ 4টে কুচি করে রেখেছিলাম, এখন তেলের ওপর দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে, ম্যারিনেট করে রাখার সময় মশলা বেশি পরিমাণে দিয়েছিলাম তাই এখানে দিলাম না। আলুটা দিয়ে এবার কষিয়ে আমি এখানে জল ঢেলে দেবো। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে মাংসটাকে ফুটতে দেবো। এখন খুলে দেখলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা আর লঙ্কা লবণ ঠিক হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে। এইবার ধনেপাতা কুচি আর গরম মশলা ছড়িয়ে দেবো। এই গরমে হালকা পাতলা মাংসের ঝোল রেডি। তাহলে সপরিবারে এর আনন্দ উপভোগ করুন।